বিসমিল্লাহির রহমানির রহিম। বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ সাফওয়াত হোসেন, সহকারী শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ফিনান্সিয়াল পেকিংয়ের পঞ্চম অধ্যায় ঝুঁকি এবং অনিশ্চয়তা। ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে আজকে পড়ব আদর্শ বিচ্যুতি নির্ণয় করার পদ্ধতি। দেখো, আমি একটা ডাকিং বোর্ডে একজন বিনিয়োগকারী গত 10 বছরের বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার 10%, 20%, -5%, 15%, 35%, 10%, 25%, 30%, 12% ও 0%। দেখো, আদর্শ বিচ্যুতি বের করার পদ্ধতিটা প্রথম আমরা লিখবো বছর, পরে লিখবো আয়, পরে আমরা কি লিখবো গড় থেকে ব্যবধান, পরে আমরা এখানে লিখছি ব্যবধানের বর্গ। তাহলে বছর হলো আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বছর। তাহলে আইডি হচ্ছে কত? প্রথম হচ্ছে 10, পরে 20%, পরে হলো -5, পরে 15, পরে হলো 35, পরে হলো 10, পরে কত 25, পরে কত 30, পরে কত আছে 12, পরে কত আছে 0। তাহলে আমরা কি করবো? সবটি যোগ করবো। সবটি যোগ করলে কত হবে তোমাদের? 152। সবটি যোগ করলে কত হবে? 152। সবটি আমরা কি করবো? যোগ 152। এখন তোমাদের কি হবে? দেখো, আমরা গড়টা বের করবো। গড়টা কত আসবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এটা আমরা কি করবো? 10 দিয়ে ভাগ করবো। কত দিয়ে ভাগ করবো? 10 দিয়ে। 10 দিয়ে ভাগ করলে কত দেবো? 15.20। 15 কত হবে? 200। এখন আমরা বলছি গড় থেকে ব্যবধান। তাহলে এটা হচ্ছে আমাদের কি গড়। গড়টা কত? 15.02। তাহলে গড় থেকে আমরা ব্যবধান করবো। তাহলে আইডা থেকে গড়টাকে আমরা বাদ দিব। আইডা কত আছে? 10। এটা থেকে আমরা কি করছি কত? 15.20 কত দেবো? 5.20। পর আবার কত? 20 থেকে বাদ দিছি 15.20 কত? 4.80। পর আবার -5 থেকে -15 বাদ দিলে কত দেবো? মাইনাস কত? 20.20। পর আবার 15 থেকে 15.20 করলে 0.20। পরে 35 থেকে বাদ দিছি কত আমরা? 15.20 কত দেবো? 19.80। পর আবার 10 থেকে আমরা 15.20 বাদ দিছি কত দেবো? মাইনাস হবো 5.2। আবার 25 থেকে বাদ দিছি তো 15.20 কত দেবো? 9.80। পর আবার 30 থেকে বাদ দিছি আমরা কত? 15.20 কত দেবো? 14.80। পরে 12 থেকে আমরা বাদ দিছি কত? 15.20 কত দেবো? মাইনাস হবো 3.20। পর আবার 0 থেকে আমরা বাদ দিছি কত? 15.20 কত দেবো? -15.20। এখন এটা হচ্ছে আমরা যে আইডি থাকবে, আইডি থেকে এই গড় দামটা কি করে দিব? বাদ দিয়ে দেব। আইডি থেকে আমরা গড়টা কি করে দেব? বাদ দিয়ে দেব। পর আমরা কি লিখছি? ব্যবধানের বর্গ। তাহলে এটার ব্যবধান হচ্ছে 5.20। এটার আমরা কি করব? বর্গ। তাহলে 5.20 গুণ 5.20 এটা বর্গ করছি আমরা। বর্গ করলে কত হবে? এই দুইটা গুণ করলে 7.04। তাহলে এটা কি কত? 4.80। 4.80 গুণ 4.80 কত হবে? 23.04। পর আমরা কি করছি? মাইনাস কত? 20 মাইনাস হলো 20 পয়েন্ট হলো কত? 20। তাহলে এই দুইটা গুণ করলে কত দেবো? 408.40। আবার এটা কত আছে? 0.20। এটা গুণ করলে কত দেবো? 0.04। পরে কত আছে? 19.80। এটার আমরা গুণ করবো 19.80 দেন কত দেবো? 392.04। পরেরটা কত আছে? মাইনাস আছে 5.20। তাই 5.20 গুণ -5.20 কত দেবো? 7.04। আবার আমরা এটারে কি করবো? বর্গ করবো। 9.80 গুণ 9.80 গুণ করলে 96.04। পরে এটা বিয়োগ করে আমরা উত্তরটা পেয়েছি 14.80। 14.80 গুণ 14.80 এটা সমান কত? 219.04। তারপর আমরা কি করছি? এটা বিয়োগ কত? বিয়োগ হলো 3.02। 3.02 গুণ 3.02 দেবো 10.24। পর আমরা কি করছি? এটা কত আছে? বিয়োগ 15.20। 15.20
গুণ মাইনাস 15 হলো 231.04। এখন আমরা কি করব, কি লিখছি আমরা, ব্যবধানের বর্গের কি যোগফল। আমরা এই সবগুলো কি করব, যোগ করব। তো সবটি যোগ করলে আমরা দেব 1433 কত 60, 1433 কত 60। তাহলে আমরা কি বার করব, এটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। এখন আমরা গড়টা বাই করব, কি বার করব আমরা, গড়। এই গড় সমান হচ্ছে, এটা আমরা সূত্রটা আমরা তো বসাবো। তো সূত্রটা হচ্ছে যেমন আমরা কত হচ্ছে 1433.60, এটা আমরা ভাগ লিখব, n মাইনাস কত 1, n মাইনাস কত 1, সূত্রটা এমন আর কি। তাহলে কি হবে 1433.60 ভাগ, এটা n হচ্ছে আমরা জড়টা বসা থাকবে, n কি জড়টা বসা থাকবে। এখানে কত বসা আমাদের 10 বছর, এর জন্য আমরা কত লিখছি, এটা 10। তাহলে এটা আমরা কি করব, 1433 আমরা 60 শূন্যতে ভাগ করব, কত করব, বিয়োগ করলে হতো 9। এখন এটা আমরা কি করব, 9 তে আমরা কি করব, এটারে ভাগ করব। তো 9 তে এটারে ভাগ করলে হবে 159.29, 159.29। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি কি বলছিলাম, এটা আদর্শ বিচ্যুতিটা বের করব। আমরা কি বের করব, এটা আদর্শ বিচ্যুতি। সুতরাং আদর্শ বিচ্যুতি, এইটা একটা রুট ওভার দিয়ে দিলে কত আছে 159.29। এটা রুট ওভার করলে কত হবে 12.26%। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত শেষ। ধন্যবাদ সবাইকে।